নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আজকে আমি পিৎজা বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব জিনিসটা কিভাবে তৈরি হয়। এটা আমাদের দেশের খাবার নয়, ইটালি আমেরিকাতে এগুলো খুব ব্যবহার হয় এখন আমাদের দেশে ঘরে ঘরে, এবং প্রত্যেক ছেলে মেয়ে সকলেই ভালোবাসে এটা খেতে। তাই আসুন একটু চেষ্টা করে দেখি কতটা ভালো করতে পারি, আপনাদের সহযোগিতা চাই। এবার দেখাচ্ছি। আমি এক কাপ মতো কুসুম কুসুম গরম জল নিয়েছি, ঈষদ উষ্ণ গরম জল। তার মধ্যে 1 চামচ 1 টিস্পুন এই ইস্ট 5 গ্রাম দিয়ে ভিজিয়ে দেব। তাতে দিতে হবে 1 টেবিল স্পুন চিনি। ব্যাস, এই উপকরণ। এটা এখন 10 মিনিট ভিজবে। 10-15 যখন ফার্মেন্টেশনটা হয়ে যাবে তখন এটা মাখবো ময়দা দিয়ে। ফুল ফার্মেন্ট করে গেছে এটা, এখন দেখাচ্ছি কি সুন্দর ফুলে উঠেছে। আমি 15 মিনিট দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি মাপ করে ময়দা দেব। এবার আমি ময়দা দিচ্ছি। আমার এই মাপটা মেজার কাপ, এটা 200 দিলাম ময়দা এতে। এবার আরও খানিকটা দেবো, মানে 300 গ্রাম ময়দা আমি এতে দেবো। এই 300 গ্রাম ময়দা এতে পুরো দেওয়া হয়ে গেল। এবার 1 টিস্পুন লবণ দিলাম। এটাকে এখন ডো করতে হবে। তো মাখাটা আমি হাতে করব না, হাতেরও খুব জোর লাগে। এবার আমি এটাকে ফুড প্রসেসরে দিয়ে এটাকে মেখে নেব। আমি মেখে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। ফুড প্রসেসরে 3 মিনিট দিলেই হয়ে যাবে, 3 মিনিটেই মাখা হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমি ফুড প্রসেসরে আটাটা মেখে নিয়েছি, ময়দাটা। এবার এটাকে একটু ডলে 1 ঘন্টার জন্য দিয়ে দেবো ইয়েতে। আমি এভাবে ময়দা ডাস্ট করে নিলাম। এবার এর উপরে এটা একটু ডলে নেব। এইভাবে একটু ডলতে হবে। বেশিরভাগটাই ফুড প্রসেসর করে দিয়েছে, একটুখানি ডলে এটাকে এবার আমি এর মধ্যে তেল দেবো খানিকটা। 1 টেবিল স্পুন তেল দিলাম। এই তেলের বদলে আপনারা বাটারও দিতে পারেন, আমি তেল দিয়েই করি। হাতে করতে গেলে এই ডলাটা 15 মিনিট ধরে ডলতে হয়, সেটা কি আর সম্ভব হয় সব সময়? করতে পারলে ভালো। যাদের ফুড প্রসেসর নেই, এইভাবে হাতেই 15 মিনিট ধরে ডলবেন, সেটাই করতে হবে। নয়তো একটু ওইসব মেশিন, ময়দা মাখার, কেক বানানোর, ব্যাটার তৈরি করার যে মেশিন, ওতে আমি যে বাটিটায় ময়দা মেখেছিলাম ওর মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবারে আমি এটা 1 ঘন্টার জন্যে ফার্মেন্ট করার জন্য রেখে দেবো। ঠিক ডবল হয়ে যাবে। তেল মাখিয়ে নিয়ে এবার এটাকে রেখে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম। আবার ওপরে একটুখানি তেল মাখিয়ে দিতে হবে। আমি প্লেট দিয়ে ঢেকে বাইরে, এখন তো গরম, এমনিতে বাড়িতেও রাখতে পারেন, নয়তো ওই মাইক্রোর ভেতরেও রাখা যায়। আমি দর্শক বন্ধুরা, এই দেখুন আমার ডোটা ডাবল হয়ে গেছে। এখন এটাকে 2টো ভাগ করতে হবে। একটু চেপে এইভাবে দিতে হবে, হাওয়াটা বের করে দিতে হবে। আমি ডোটাকে এখন 2টো ভাগ করে নেব। আমি একটু ফ্লাওয়ার ডাস্ট করে নিচ্ছি পাটার ওপরে। এবার এটাকে একটু বেলে নেব।
এবার আমি পুরোটা বেলবো না, আমি যে ট্রেটাতে করব তারটা একটু তেল ব্রাশ করে নিই, অয়েল ব্রাশ করে নিলে এটা ভালো ভাজা হবে। এই মাইক্রো ট্রেতে এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে নিয়ে স্প্রেড করব। খুব পাতলা করার দরকার নেই, মোটামুটি এই একটা মাপে করে নিলাম। আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে এটা ভালো লাল হয়, এই জন্য। এবার আমি এর উপরে পাস্তা পিৎজা সসটা স্প্রেড করে দেবো। বাজারে নানান রকম কোম্পানির পাস্তা পিৎজা সস পাওয়া যায়, সেইটাই কেনা আমার। আমি একটু ফর্ক দিয়ে এটাকে একটু ফুটো করে দিচ্ছি, না তো ফুলে উঠবে। এবার আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, এগুলোকে সাজিয়ে এর উপরে দিয়ে দেবো। এরপরে আপনাদের যেমন যেমন মনের হয় বাড়িতে থাকলে সেই সব জিনিসও দিতে পারে, অনেক কিছুই দেওয়া যায়। আমার এই যা আছে আমি তাই দিয়ে সিম্পল একটা পিৎজা বানাচ্ছি। বাচ্চাদের পিৎজাটা খুবই প্রিয়, সবসময়ই কিনে খাওয়া হয়, তা আমি মাঝে মাঝে একটু বাড়িতে বানাই। এই আমার সবজি দেওয়া হয়ে গেল। এবার এর উপরে আমি মোজারেলা চিজটা ছড়িয়ে দেবো। দর্শক বন্ধুরা, আমার পিৎজাটাকে সাজানো হয়ে গেছে। আমি মোজারেলা চিজটা গ্রেট করিনি এই কারণে, চারদিকে ছড়িয়ে যায়, ট্রেটার চারদিকে ছড়িয়ে যায়। হয়তো সকলের ভালো লাগে, আমার এইভাবে সাজিয়ে দিতেই ভালো লাগে। তাই এখন এটা আমি মাইক্রোতে প্রিহিট করব। আগে মাইক্রোটা প্রিহিট করে নিই, 180-তে আমি প্রিহিট করে নিই আগে 10 মিনিট। আমার প্রিহিট হয়ে গেছে, এবার মাইক্রোতে দিয়ে দিচ্ছি পিৎজাটা। টাইম সেট করি, আমি 25 মিনিটে দিলাম। আমি আরেকটা পিৎজা বানাচ্ছি। এবার স্প্রেড করে নিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, এবার আগে ফুটো করে নেবো। যেটা আমি প্রথমটাতে ভুল করছি, তাতে কিছু ক্ষতি নেই, পরে দিয়েছি, এইভাবে দিতে হবে। দর্শক বন্ধুরা, আমার পিৎজাটা হয়ে গেছে। 25 মিনিট টাইম দিয়েছিলাম, বের করে নিলাম। চিজগুলো কীরকম স্প্রেড করে গেছে। এবার আরেকটা দিচ্ছি, এটাকেও 25 মিনিটে বেক করছি। দর্শক বন্ধুরা, আমার পিৎজা আমি দুটো বানিয়েছি, দুটোই আপনাদের সামনে রেখেছি। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, আর অনেক অনেক একটু শেয়ার করবেন। আমার আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো আগামী দিনে। আজকের মতো রাখছি, নমস্কার।